আমি যে এখন ভিডিও করছি সেটা আমার বড় মেয়ে জানে না। হুট করে বিকালবেলা সেদিন দেখলাম সে আঁকতে বসেছে, তাই আমিও চুপিসারে পেছন থেকে তার আঁকা আঁকিটা ভিডিও করে নিলাম। সৃজা কিন্তু আঁকতে বেশ পছন্দ করে। তাকে আমরা কখনো আঁকা আঁকি শেখাইনি, শুধুমাত্র কোভিডের আগে সে শিশু একাডেমিতে 1 মাসের জন্য ক্লাস করেছিল। তখন শুধু হাতি, ঘোড়া, ব্যাঙ, ছাতা এগুলোই শেখাতে দেখেছিলাম আমি। কিন্তু এই আঁকা আঁকিটা আসলে ওর মন থেকেই সে করে। সারাদিনই আমি ওকে যতই অবজেকশন জানাই না কেন পড়াশোনা নিয়ে, আঁকা আঁকির বেলায় আমার কোনো সময় কোনো অবজেকশন থাকে না। সে কিন্তু ফোন দেখে ঘেটে কালার কম্বিনেশন সব মাইন্ডে সেট করে আঁকতে বসে। সেদিন প্রাইভেট থেকে আসার সময় তার পাপার কাছ থেকে আবদার করে আর্টের জন্য এই ক্যানভাসটা কিনে নিয়ে এসেছে। ব্যাস, তখন থেকে চিন্তা ভাবনা চলছে সে এই ক্যানভাসে কি আঁকবে। অনেক জল্পনা কল্পনা তাকে করতে দেখলাম, ফোন ঘাটাঘাটি করতে দেখলাম। তখন সে ডিসাইড করলো সে এটা আঁকবে। তো বিকালবেলায় বিছানায় বসে আমি 2 বাচ্চাকে ঘুম পাড়িয়েছি, ওকেও ঘুমাতে বলেছিলাম, তবে সে ঘুমাবে না, সে আঁকাআঁকি করবে। আমি আর খুব একটা মানা করিনি, কিন্তু হঠাৎ করে চেয়ে দেখি সে ভালোই আঁকছে। তখন ভাবলাম যে এটা ভিডিও করে একটু আপনাদের সাথেও শেয়ার করি। আসলে আঁকাআঁকির প্রতি যে ওর ভালোবাসাটা, এটা আসলে ওর বংশ পরম্পরাতেই হয়তোবা পেয়ে গিয়েছে। আমার শ্বশুর মশাইও কিন্তু বেশ অনেক ভালো আঁকা পারতেন। আমি দেখেছি বাবাকে খাতার মধ্যে একটা কিছু যদি আঁকতে বসতেন, সেটা এত সুন্দর করে আউটকাম আসতো, দেখে মনে হতো যে কোনো বড় একজন আর্টিস্ট এই আঁকাটা এঁকেছেন। আসলে বাবা কিন্তু অনেক সুন্দর আঁকতেন, খুবই অসাধারণ ছিল তার হাতের আর্ট। সে থেকেই মনে হয় আমার সৃজা কিছুটা পেয়েছে আঁকা আঁকির প্রতি তার যে ভালোবাসাটা, সেটা মনে হয় এর জন্যই। ইদানিং আমার সৃজার আঁকা আঁকি দেখে আমার ত্রিধাও বলে আমি দিদি শোনার মতো কেন সুন্দর করে আঁকতে পারি না মা। এই কথাটা আমার সৃজাও বলতো। সৃজা যখন ছোট ছিল তখন সৃজাও বলতো মা আমি সুন্দর করে কেন আঁকতে পারি না। তখন আমি বলেছিলাম যে তুমি বড় হলে ঠিকই সুন্দর করে আঁকতে পারবে, কিন্তু এখন ঠিকই সে নিজের ইচ্ছাতেই এত সুন্দর করে আঁকাআঁকি করে। এই যে এই ছবিটাতে যে সে কস্টেপটা উঠালো, উঠানোর পরে দেখলো যে রংটা কস্টেপের ভেতর দিয়ে পুরো ক্যানভাসটাতে ছড়িয়ে গিয়েছে। দেখে আমি ভাবছিলাম যে এটা কিভাবে ঠিক করবে, পরে দেখলাম সে একটা হোয়াইট কালার দিয়ে এটাকে ঠিক না ঠিক সুন্দর করে সেট করে ফেললো। আর ঠিক এই পর্যায়ে সে দেখতে পেরেছে যে আমি আসলে ভিডিও করছি, তখন সে একটু মনোযোগ দিল ভিডিও, যেহেতু আমি করছি আঁকাতে সে আর একটু বেশি মনোযোগ দিল। তবে এই ছবিটা সে যদিও বা ফোন দেখে এঁকেছে, কিভাবে কালারটা সে দেবে, কিভাবে সে এগুলো আঁকবে, সে আসলে ফোনটা ঘাটাঘাটি করেই তারপরে এঁকেছে। আর আমার সৃজার কাছে কিন্তু বেশ ভালো ভালো রঙের কালেকশন আছে। যখনই আমার বাসায় কেউ আসে তখনই সৃজার জন্য রং নিয়ে আসে, রং গিফট করে আমার সৃজাকে। আর সৃজা বেশ খুশি হয়। ওর বড় পিসি, ওর ছোট পিসি, আমার ছোট বোন, তারপর আমার কাকাতো ননদরাও, মানে ওর আখি পিপি ওরাও কিন্তু ওকে রং গিফট করে। আর সেই রংগুলো তার কালেকশনে আছে। তবে প্রবলেম হচ্ছে সে রংগুলো কখনো গুছিয়ে রাখে না। সে যদি গুছিয়ে রাখতো তাহলে আরো অনেকগুলো কালেকশন তার কাছে থাকতো। তো এই তো এটা হচ্ছে সৃজার শেষ পর্যন্ত আঁকা ছবি। শেষের ছবিটা দেখতে ঠিক এরকম হয়েছিল। উপরে নীল আকাশ, নিচে নীল সমুদ্র, আর সমুদ্রের ঢেউগুলো বারবার সমুদ্রের পাড়ে এসে আছড়ে পড়ছে। আর এটা নিয়ে আপনাদের সাথে একটা ছোট রিলও শেয়ার করেছিলাম। আমার বড় মেয়ে সৃজার এই আঁকাটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন আর ময়মনসিংহ থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই আমার সৃজার জন্য অনেক আশীর্বাদ করবেন। সো টাটা।